রানাঘাটের পূর্বনগরের এক বৃদ্ধাশ্রমে আজও সময় থমকে আছে। একসময় যারা ছিলেন পরিবারের স্তম্ভ, যাদের হাত ধরে সন্তানরা হাঁটতে শিখেছে, খেতে শিখেছে, জীবনের ভালো মন্দ বুঝতে শিখেছে, আজ সেই বাবা মায়েরাই পরিবারের কাছে বোঝা হয়ে ঠাঁই পেয়েছেন এই বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে। রাজ্য জুড়ে চলছে এসআইআর কর্মসূচির ঢেউ, কিন্তু তার প্রভাব যেন পৌঁছায়নি এই চার দেওয়ালের মধ্যে। কত বছর হলো এখানে আছেন আপনি? 4 বছর। তো একটা সময় তো পরিবারের প্রিয়জন ছিলেন। হুম, ছিলাম। এখন এখন আলাদা। এখন প্রিয়জন নয়। না, এখন ওই খোঁজ ছেলে খবর নিচ্ছে পরিবার। কলকাতা। না, সেরকম কিছু খোঁজখবর নেয় না। কে কে আছে পরিবারে? ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে। নাতির বয়স কেমন? নাতির বয়স প্রায় 7-8 বছর হবে। কষ্ট হয় নাতির জন্য? হ্যাঁ, কষ্ট তো হবে। মন খারাপ করে? হ্যাঁ। যখন উপার্জন করতেন তখন তো প্রিয়জন ছিলেন। হ্যাঁ, তখন ছিলাম। এখন এখন আর কি, এই অবস্থা। দেশ জুড়ে এখন এসআইআর চালু হয়েছে, নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। এখন যদি ছেলে আসে কি করবেন? যোগাযোগ করেছে ছেলে? ছেলে যোগাযোগ করে যে বলতে হবে ছেলেকে ব্যাপারটা। এখানে কারো 4 বছর, কারো 5 বছর কেটে গিয়েছে প্রিয়জনের দেখা না পেয়ে। অনেকেই বলেন শেষবারের মতো ছেলেদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ফোন কেটে দেওয়া হয়েছিল। তবুও তাদের দিন কাটে জালানার ধারে বসে, অতীতের স্মৃতিতে। সন্তানের ছোটবেলার দুষ্টুমি, স্কুলের প্রথম দিন, প্রথম ঝড়ের রাতে নির্ঘুম প্রহর কাটানো, সবই এখন কেবল মন খারাপের গল্প। পরিবারের লোকজন বলতে আমার ভাই আছে, আর আমার বর তো আসেনি। যোগাযোগও এই সেদিনকে ফোন করেছিলাম বরকে, আর সেরকমভাবে আর কোনো যোগাযোগ হয়নি। কয় সন্তান? আমার দুটো ছেলে মেয়ে, এক মেয়ে এক ছেলে। মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে, ছেলে ছোট। ছেলে কি করে? ছেলে পড়াশুনো করছে, একটা কাজও পেয়েছে, অল্প অল্প কাজও করছে। তাহলে এই যে এসআইআর লাগু হয়েছে, এই ক্ষেত্রে তো আপনার ছেলেকেও তো আপনার প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই, সে তো ছেলে এখন তো ওই আমার সব, এখন বাবা মা তো কেউ নেই। তো এখানে কি জন্য আসা? এখানে ওরা দিয়ে গেছে, এখানে আমি আসিনি, আসতে যাইনি বলতে ওরা বললো যে দিদি তুমি এখানে থাকো, এখানে থাকলে ভালো থাকবে, বাবা মা তো কেউ নেই, তোমাকে দেখারও কেউ নেই, একা একা রয়েছে, আমরাও দেখতে পাচ্ছি না, সেই হিসেবে এখানে দিয়ে গেছে। বাড়ির জন্য মন খারাপ করছে? হ্যাঁ, সে একটু করছে, ছেলে মেয়ের জন্য মন খারাপ করছে, দেখা হচ্ছে না ওদের সাথে। একদিকে এসআইআর চালু হওয়ার পর রাজ্য জুড়ে নাগরিকত্ব ও ভোটার তালিকা নিয়ে ব্যস্ততা বেড়েছে সকলেরই। 2002 সালের ভোটার তালিকায় বাবার নাম প্রয়োজন হওয়ায় অনেক সন্তান হয়তো আবারও খোঁজ নেবেন এই বৃদ্ধ পিতামাতার। এই আশাতেই বুক বাঁধছেন আশ্রমের আবাসিকরা। হয়তো বহু বছর পর একবারের জন্য দেখা হবে প্রিয় মুখটির সঙ্গে। হ্যাঁ, এখন এমনি অলরেডি ইতিমধ্যেই কয়েকজন যোগাযোগ করেছে আমার সাথে এবং আমাদের আশ্রমে এসে যে তাদের হয়তো ভোটার লিস্টে যেই তো এখন মা বাবার নাম চাইছে 2002-এর, সেই জন্যই আমাদের অনুমান সেই জন্যই আসছে। কিন্তু তারা এর আগেও রেখে গেছে, অনেক দিন হয়েছে, তারা খোঁজ খবর নেয় না। কিন্তু এই মুহূর্তে তারা ওই ভোটার লিস্টে এখন তাদের প্রয়োজন হয়েছে বলে আসছে, নাহলে এতদিন আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতো না, যোগাযোগ করতো না। আমরা ফোন করতাম, ফোন কেটে দিত, এই অনেক সমস্যা। কিন্তু এখন দেখছি আবার যোগাযোগ করছে তাদের প্রয়োজন হয়েছে বলে। তবে আশ্রমের কর্মীরা জানাচ্ছেন প্রয়োজনে অনেকে আসে, কিন্তু ভালোবাসা নিয়ে কেউ ফিরে আসে না। তাই এই বৃদ্ধাশ্রম যেন সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এক ছোট্ট দ্বীপ, যেখানে একাকিত্ব, স্মৃতি আর অপেক্ষা মিলেমিশে আছে। বৃদ্ধ পিতামাতারা জানেন প্রয়োজন ফুরলেই হয়তো আবার ফুরিয়ে যাবে তাদের গুরুত্ব। তবুও একটিবারের জন্য সন্তানের মুখ দেখার আশাতেই তারা বাঁচেন। আর নচিকেতার সেই গানটির মতোই বৃদ্ধাশ্রমে বসে আছে কয়েকজন বাবা মা, চোখে তাদের স্বপ্ন নেই, আছে শুধু আশা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।